একজন সাংবাদিক আমাকে সকাল 9টার সময় হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠায়। আমি দেখে বিশ্বাস করতে পারিনি। আমি ভিডিওটা 3বার দেখেছি। আমি কথাগুলো যখন শুনছি আমি অবাক হয়ে যাচ্ছি। মানে বাংলায় রাজনীতি কোনোদিন এত নিচে নামবে, এত নিকৃষ্ট মানের রাজনীতি হতে পারে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আপনারা সবাই যারা এসছেন তারা ভিডিওটা দেখেছেন ইতিমধ্যেই। আমি আরেকবার আপনাদের ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। বিজেপি তো ক্রোনোলজিতে বিশ্বাস করে। কিভাবে ক্রোনোলজিক্যালি এরা একের পর এক ঘটনা বাংলার বদনাম করার জন্য, বাংলাকে ছোট করার জন্য সারা দেশের কাছে এরা করেছে। আমি একটা ভিডিও দেখাবো, তারপর আমি বিস্তারিত বলবো। साहब, जिस बंगाल में ये नारी शक्ति हो, वो बंगाल देश को आगे ले जा सकता है। और इसलिए मैं मानता हूं कि बंगाल में नारी शक्ति, ये नारी के द्वारा उत्पीड़न जो चल रहा है उसका जवाब भी नारी शक्ति देगी। নারী শক্তি? আপনারা নারী শক্তির কথা বলেন? ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনাকে যারা হাতিয়ার করে ভোটে জিততে চায় তারা নারী শক্তির কথা বলে কোন মুখে? কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। আমি তো সেটাই করলাম। আমাকে আগে পড়ে যদি বুঝিয়ে দিত তাহলে তো ওকে আমি রাজি হতাম। সেটাই আমাকে বোঝানো হয়। আমাকে যদি না বোঝায় তাহলে আমি হত্যা যে সই করলাম, কোথায় ভুল করলাম কি ঠিক করলাম এটাও তো আমাকে বুঝতে হবে। সন্দেশখালি নিয়ে কত বড় বড় ভাষণ দিয়েছেন দেখুন বিজেপির জাতীয় স্তরের নেতারা। স্বয়ং প্রধানমন্ত্রী মোদী কি বলেছেন দেখুন। अब जहां तक बंगाल का सवाल है, मैं मानता हूं कि सुरक्षा एक सबसे बड़ा गंभीर मसला है। जिस प्रकार से संदेश खाली की घटनाएं घटी और जो दबी हुई कोई माता बहन अपने व्यक्तिगत जीवन में बाहर खुलकर कुछ बोलने की हिम्मत नहीं करती। संदेश खाली में जिस प्रकार से मैं माताओं को मिलाता था, आंख में से आंसू निकल आते थे, सुनता था तो दर्द होता था। এবার দেখুন আসল ঘটনাটা কি। আজকে মেয়েরা কি এমনি বেরিয়েছে, এমনি বেরিয়েছে, এটা তো পরিষ্কার কথা। মেয়েরা রেপ তো হয়নি, না কোনো মেয়ে কিন্তু রেপ হয়নি, কিন্তু তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন, আপনারা যে বুঝে করিয়েছেন, তাতে এটা কতটা কনভিন্স করলে করানো যায়? তাদের সঙ্গে কত আবার কি জবানবন্দি করে আবার ফোন করেছি, পুলিশ পায়ের মানে বসে আবার সাক্ষাৎ করতে অফ করে দিতে হয়েছে, চলে গেলে আবার কথা বলতে হয়েছে। বুঝতে পারছেন? এটা কি জবানবন্দি দিয়েছিল? হ্যাঁ, আমার রাত নিজে জবানবন্দি, রাত কিন্তু রেখাও দিয়েছিল, আরো অনেকে জবানবন্দি দিয়েছিল। এটা হচ্ছে যে এই যে আপনারা একটু সাজিয়ে দিয়েছেন, এটা কনভিন্স করাটাই কম ব্যাপার। আমাদের সামনে আসলে বুঝতে পারবো যে আমরা অন্তত কি আছি। সেটাই ঠিক আছে দাদা, আমাকে দেখা হচ্ছে না, কিন্তু ওরা জানে এই ব্যক্তিটা আমি আছি। সেটাই তো, কেউ নেই বললে হবে, আপনি মিলিয়ে নেবেন। ছেলেবেলার দিন আপনারা মেয়েদেরকে যেভাবে ট্যাকেল করেছেন, মানে বলবেন না কি আছে, দল যদি কোনোদিনও আপনাদের সাথে মানে বেইমানি করে তার চেয়ে বড় কিছু হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচার নিয়ে কত বড় বড় কথা বলেছেন। संदेश खाली जैसी शर्मनाक घटना में भी आप पॉलिटिक्स कर रही हो।